মাই হাজব্যান্ড লেখনীতে সামা সামি পর্ব নাম্বার 23-24। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। দুটো মানুষের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দীর্ঘ 25 মিনিট 25 সেকেন্ড সময় ধরে আনিয়ার ঠোঁটের রাজত্ব জ্বালিয়ে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনিয়া বুক ফুলিয়ে শ্বাস নিচ্ছে, যার দরুন আনিয়ার ওঠানামা বুকে প্রহেলকে বড্ড কাছে টানছে। প্রহেল শুকনো ঢোক গিলে আনিয়ার মাথায় চুমু খেতে বলে, আমাকে অবিশ্বাস করো না জান, কোনো পরিস্থিতিতেই। তুমি ছাড়া গোটা একটা দুনিয়া আমার জন্য অভিশপ্ত। পূর্ব আকাশে সূর্যটা লাজুক হাসি নিয়ে উকি দিচ্ছিল। রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছিল। নরম রোদের ছোঁয়ায় সকালটা ধীরে ধীরে জেগে উঠল। শিশির ভেজা ঘাসে আলো ঝিলমিল করছিল। পাখিদের ডাক যেন নতুন দিনের গল্প শোনাচ্ছিল। সকাল 4:30। বসার ঘরে সোফায় বসে খবরের কাগজ পড়ছে রফিক সাহেব। এটা তার নিত্যদিনের কাজ। নাজমা বেগম উড়নাতে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। রফিক সাহেব স্ত্রীর দিকে আর চোখে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। নাজমা বেগম ইনিয়ে বিনিয়ে বলে, শুনছেন, নতুন জামাই বাড়িতে আসছে, ভালো মন্দ কিছু তো রান্না করা লাগবে। ফ্রিজে পড়ে থাকা বাসি কিছু তো আর খাওয়াতে পারবো না। রফিক সাহেব চশমাটা আর একটু ঠেলে বিরক্ত ভঙ্গিতে বলে, ওই ছেলে আমার বাড়িতে মানে? ওই ছেলের জামাই আদর বের করবো আমি। ডাকো ওই অপদার্থ ছেলেকে। নাজমা বেগম মুখ খুলবে তখনই বসার ঘরে আগমন ঘটে প্রহেল। চুল ছুঁয়ে পানি পড়ছে, পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট, ব্ল্যাক টি শার্ট, জিম করা সুঠাম দেহ, আষ্টে পিষ্টে লেগে আছে শার্ট। এক হাতের সাহায্যে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে সোফার উপর বসে। পাশ থেকে আপেল নিয়ে ছোট্ট করে ব্রাইট দিয়ে চিবোতে চিবোতে বলে, রিল্যাক্স শ্বশুরাব্বু, এই বয়সে এত প্যানিক হলে চলবে? আমার কিচেনে যা আছে তাই রান্না করুন। নাজমা বেগম কটমট দৃষ্টিতে রফিক সাহেবের দিকে তাকিয়ে কিচেনে চলে যায়। সাগর আড়মোড় দিয়ে রিহানের ওপর হাত পা তুলে দেয়, ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায়। রিহান ঘুম ঘুম কণ্ঠে বলে, মুরগির বাপ, তোর রুমে গিয়ে ঘুমা, গায়ে অন্তত হাত পা তুলে দিস না বাল। রিহু বেবি, তোমাকে ছাড়া আমার একা বিছানায় ঘুম আসে না, কাছে আসো আর একটু জড়াজড়ি করে ঘুমায়। রিহান বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সাগর তো সাগরই। ভোরের দিকে সাগর ঘুমে ঢুলু ঢুলু হয়ে রিহানের ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকেছিল। এটা তার নিত্যদিনের কাজ। রিহান ঘুমাতেই রিহানের রুমে চলে আসে। প্রথম প্রথম রিহান রাগলেও এখন সে এই হতচ্ছাড়ার কাজে অভ্যস্ত হয়ে গেছে। গোটা কতদিন পেরিয়ে আজ ইয়াং বের হয়েছে, ওভারকোট দিয়ে পুরো শরীর ঢাকা, চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যায় না। তার এখান থেকে শহর কিছুটা নয়, বেশ দূরে। ফোন বেজে ওঠায় পকেট থেকে ফোন বের করে রিসিভ করে বলে, সব কিছু ঠিকঠাক হয়েছে, এবার আর কোনো ঝামেলা যেন না হয়। আমি কাল আসবো, আর আশেপাশের সব জায়গায় আমাদের লোক লাগিয়ে দাও। ইয়েস বস। ফোন কেটে দেয় ইয়াং। শত্রু শত্রু খেলা এবার পিছন থেকে নয়, সামনে থেকে খেলবে সে। বিদঘুটে চেহারা বানিয়ে হাসে ইয়াং। রফিক সাহেব তেরিখি মেজাজে প্রহেলকে বলে, দুনিয়া থেকে আর মেয়ে পাওনি বিয়াদব ছেলে, আমার মেয়ে থেকে দূরে থাকবে। প্রহেল ক্ষুদ্র হাসে। এই হাসিতে মায়া নেই, নেই কোনো আবেগ, কেমন কটাক্ষ হাসি। দ্বিতীয়বারের মতো আপেলে বাইট দিয়ে বলে, মেয়েকে জামাই ছাড়া রাখলে নানা ডাক শুনতে পারবেন কি না সন্দেহ শ্বশুরাব্বু। তার চেয়েও বড় কথা, আপনার মেয়েটা না আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সো আপনার এই ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। সো স্যাড, তাই না? রফিক সাহেব দিয়ে উঠলেন। প্রহেল হেলে দুলে রুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে আনিয়া, যার কারণে পেটের কাছ থেকে কিছুটা কাপড় সরে যায়। প্রহেল রুমে ঢোকার সাথে সাথে তার ছোট্ট ফ্লাওয়ার এমন মোহনীয় রূপ দেখে থমকে যায়। তার নিঃশ্বাসের গতি ক্রমাগত বেড়ে চলেছে। হাত দিয়ে বুক ঘষতে ঘষতে আনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গজিয়ে দেয়। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে আনিয়া।
উন্মাদনা একটা অনুভূতি হচ্ছে তার। প্রহেল ঘাড়ে নাক ঘষে বলে, শাড়ি পরেছো ফ্লাওয়ার? আমার জন্য নাকি অন্য কোনো কারণে? গেল গেল সব গেল। এতক্ষণে পরিচিত অনুভূতি সরে একটা তিরিক্ষি মেজাজে পরিণত হলো। আনেয়া প্রহেলের বুকে হাতের কুনোই দিয়ে গোঁতা মেরে বলে, আপনার জন্য কোন দুঃখে শাড়ি পরতে যাব? পাশের বাড়ির রহিম আজ আসবে, ওনাকে দেখাতে পড়েছি। সুন্দর লাগছে না? অসহ্য লোক। প্রহেল হাসে। সে তো একটু বাজিয়ে দেখতে চেয়েছিল, আর এই মেয়ে তো এক ছক্কায় তুড়ি মেরে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে রিহান। সাগর উকিঝুঁকি দিয়ে রুমে ঢুকে রিহানকে নতুন জামার মতো রেডি হতে দেখে সাগর ভ্রুচকল কুঁচকে বলে, রিহু বেবি, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি হানিমুনে যাচ্ছ? রিহান চুলে হাত চালিয়ে উত্তর দেয়, মুরগির বাপ, তোর বাল ফাইলাতে যাচ্ছি, নিচে চল আকাম্মা। সাগর বোতা মুখ করে নিচে নেমে আসে। তার ভালো কাজের দাম নেই, এই কথা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রহেল আনিয়াকে ছেড়ে দু কদম পিছিয়ে বুকে হাত গুজে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আজ আনিয়া কালো পাড়ে জর্জের শাড়ি পরেছে, আধ ভেজা কোমর পর্যন্ত চুল, ছোট লাল টকটকা লিপস্টিক, দুহাত ভর্তি রেশমি কালো চুড়ি। প্রহেল শুকনো ঢোক গিলে আমতে আমতে করে বলে, তুমি কি ঠিক করে নিয়েছ? আমাকে ঠিক থাকতে দিবে না? আনিয়া শাড়ি ঠিক করতে করতে উত্তর দেয়, আমি তো দেখতে পাচ্ছি আপনি ঠিকই আছেন, অসুস্থ তো মনে হচ্ছে না। কাছে না আসলে চেক করে কিভাবে যান? আমার ভেতরে সব পুড়ে যাচ্ছে। আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন, আমি আরও গরম পানি নিয়ে আসছি। প্রহেল মুখখানা চুপসে যাওয়ার মতো উপক্রম ইনিয়ে বিনিয়ে বলে, পানি না মাই ল্যাডি, তুমি হলেই চলবে, বিকজ ইউ আর মাই সেলফ। কাছে আসো একটু লেডি। আনিয়া হুড়মুড়িয়ে পিছনে চলে যায়। তাড়াহুড়ো কণ্ঠে বলে, এই না, আমি এখন নিচে যাওয়া দেখি, সরুন। প্রহেল কাঁদো কাঁদো গলায় বলে, মাই লেডি, একটা তোমার ওই লাল টকটকে ঠোঁটি একটা চুমু খাবো। এই না, একদমই না, যেতে দেন। মুখ পুরা শ্বশুরের মেয়ে, একটা চুমু খাবো, বেশি না, দিয়ে যা না বউ, একটা চুমু। আনিয়া রুম থেকে বের হতে নিবে, কিন্তু প্রহেল তা দেখে পিছন থেকে আনিয়ার হাত খপ করে চেপে ধরে। চোখ মেরে কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ধীরে ধীরে আনিয়ার শরীরের সম্পূর্ণ ভার নিজের ওপর দিতে থাকে। আনিয়া ছোটার জন্য মুষ্টামুষ্টি করতে থাকে, ঠোঁট কামড় বসিয়ে ছেড়ে দেয়। আনিয়া ছাড়া পেয়ে কামড় দেওয়ার জায়গায় হাত দিয়ে রাগে চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, অসভ্য লোক, কামড়াকামড়ি ছাড়া কিছু করতে পারেন না, বিরক্তকর লোক, আমার থেকে দূরে থাকবেন। গড় গড় করে কথাগুলো বলে থামে আনিয়া। ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, তা দেখে প্রহেলের মুখটা চুপসে যায়। আমতা আমতা করে বলে, ছোট্ট ফ্লাওয়ার, আমি ইচ্ছে করে করিনি তো, আসলে কিভাবে যে এটা হলো আমি সত্যি বলছি জানি না। প্রহেল ইনোসেন্ট ফেস দেখে আনিয়ার আগে কটমট দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যায়। রিহান, সাগর অনেক রকমের মিষ্টি ফল ও চকলেট আইসক্রিম নিয়ে আনিয়াদের বাড়ির সামনে গাড়ি পার্কিং করে নেমে আসে। কয়েকজন গার্ড মিলে ওদের সাথে আনা জিনিস বাসার ভেতর নিয়ে যাচ্ছে। রিহান সাগর বাড়ির আশেপাশে চোখ বোলাচ্ছে। প্রহেলের বাড়ির মতো এত বড় না হলেও মোটামুটি বড়, এক সাইডে নানা রকমের ফুল লাগানো। সাগর মুড়িয়ে মুড়িয়ে হাঁটা দেখে রিহান কপট ট্রাক দেখিয়ে বলে, মুরগির বাপ, একটু ভালো করে হাঁট, কেউ দেখলে কি বলবে? সাগর মুখ বেঁকিয়ে ওঠে, মানুষ কি বললো না বললো তাতে তার কি? কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলে, কি আর বলবে দেখ, ওই বাড়িতে কি হ্যান্ডসাম ড্যাশিং গোলাপি একটা ছেলে আসছে। রিহান সাগরের কথা শুনে হেসে দেয়, নিজেকে সামলে ফোন আসা রিসিভ করতে করতে বলে, তোকে দেখলে কেউ ড্যাশিং গোলাপি বলবে না, আমি গ্যারান্টি। তবে পুয়াদি মুরগির বাপ বলবে, এটা শিওর বলতে পারি। সাগর তেতে ওঠে, আজব, সে কি এতটাই দেখতে খারাপ নাকি? আজকের যুগে তার মতো এত ভালো মানুষ আছে নাকি? আনমনে কথাগুলো শোধাতে শোধাতে হাঁটতে থাকে সাগর। ওরে আমার কোমরটা গেল রে, কোন হালায় রে! হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা লাগায় দুজনেই নিচে পড়ে যায়।
অচেনা মেয়েটা চেঁচিয়ে ওঠে। সাগর উঠে কোমরে হাত বুলাতে বুলাতে বলে, কানা আম্মা দিলেন তো আমায়। নিষ্পাপ কোমরটা ভেঙে চুরে এখন আমার বাচ্চা কাচ্চাদের কি হবে? আপনাকে আমি ফাঁসিতে ঝুলাবো। পড়ে থাকা মেয়েটি কোনো রকম উঠে দাঁড়ায়। ভয় পাওয়ার পথে উল্টে কটমা দৃষ্টি নিক্ষেপ করে বলে, আব্বে চক্ষু ময়রা শালা, কথা সামলিয়ে বল, জায়গা মতো ভেঙে হাতে ধরিয়ে দিব শালা। মেয়েটির কথায় আহাম্মক বনে গেছে সাগর। এইটুকু একটা মেয়ে, অথচ কথার কি ধাপ। রেহান কল কেটে এগিয়ে এসে কিছু বলে তার আগে মেয়েটির মুখ ঝামটা মেরে চলে যায়। রিহান মেয়েটির যাওয়ার দিকে সরু চোখে তাকিয়ে বলে, মুরবির বাপ কে রে এই মেয়ে? নজর দিস না রিহু বেবি, এই কানা আম্মা শুধু আমার। বলে হেঁটে চলে যায়। রেহানের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি হচ্ছে সে বুঝতে পারছে না। স্বামী ড্রয়িং রুমে আসতে আনেয়ার হাতে রাখা পোলাওয়ের বাটি টেবিলের ওপর রাখতে রাখতে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সামো? ব্লকের নীতিমালার মতো নাক ফুলে আছিস কেন? স্বামী নাক কুঁচকে বিরক্তর মুখে বলে, আপু তোমাদের বাড়িতে চক্ষু ময়রা একটা শালা আসছে। আনেয়া না বুঝে আবারও জিজ্ঞেস করে, চক্ষু ময়রা এটা আবার কেমন নাম? আর এই চক্ষু ময়রাটাকে? আসসালামু আলাইকুম ম্যাম, আশা করছি আপনি আমার সালাম নেবেন। কিছু বলার আগে কারো কথা শুনেন দরজার দিকে তাকায়। সাগরকে দেখে বলে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভেতরে আসুন। স্বামী নামের মেয়েটি আর চোখে তাকিয়ে চলে যায়। সাগর তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। কার কপালে ছেলে শনি, কার কপালে শনি তা কেউ জানে না। আনেয়া ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে। এটা কি গান বলল নাকি কবিতা? প্রহেল রুম থেকে বেরিয়ে নিচে আসে। আনেয়ার ফুলে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে চোখ মারে। আনেয়া কটমট করতে থাকে। প্রহেল চোখে ইশারা বুঝতে চাচ্ছে। মাই লেডি রুমে চলো। সোনা আমার প্রেম প্রেম ফিলিংস হচ্ছে।